সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করার আগে কেউ পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা প্রাপ্ত হবেন না বলে আপিল বিভাগের এক রায়ে উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গত ৯ জুলাই প্রকাশ করা হয়েছে। রায়ে বলা হয়েছে, আইনসভা প্রজ্ঞা ও যৌক্তিক বিবেচনার ভিত্তিতে এমন বিধান করেছে যে ২৫ বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি কোনো সুবিধার অধিকারী হবেন না। নথিপত্র থেকে জানা যায়, সহকারী বিচারক হিসেবে ১৯৯১ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন মাহবুব মোর্শেদ। সার্ভিসের ১৯ বছর পূর্ণ করে ২০১১ সালের ৩১ জানুয়ারি মাহবুব মোর্শেদ স্বেচ্ছায় পদত্যাগপত্র দেন। তখন তিনি অতিরিক্ত জেলা জজ। সার্ভিসের ১৯ বছর হিসেবে ৩১% পেনশন ও আনুতোষিক মঞ্জুরের জন্য ২০১৫ সালে আইন মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। এর ধারাবাহিকতা প্রধান হিসাব রক্ষক কর্মকর্তার কার্যালয় থেকে ২০১৫ সালের ২৫ মার্চ আইন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে আগের চাকরিকাল পেনশনের জন্য তা গ্রহণযোগ্য হবে না, কারণ পেনশনারের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়নি। ১৯৭৪ সালের গণচাকরি অবসর আইনের ৯ ধারা অনুযায়ী তিনি ২৫ বছর পূর্তি সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগের আলোকে পেনশনের জন্য কোনো আবেদন করেননি বলে পেনশনপ্রাপ্ত নন। এ অবস্থায় বিধি ৩০০ এবং ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুব মোর্শেদ ২০১৬ সালে রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২১ সালের ২৮ মার্চ রায় দেন। রায়ে ২০১৫ সালের ২৫ মার্চের ওই চিঠির আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে চাকরির মেয়াদ অনুসারে মাহবুব মোর্শেদের পেনশন সহ অন্যান্য বকেয়া সুবিধা গণনাও মঞ্জুর করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।